এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য প্রদান করবেন মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান, কেন্দ্রীয় সভাপতি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ। নারায়ণ তাকবীর! নারায়ণ তাকবীর! ইসলামী শ্রমিক আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ! ম্যানমারের পক্ষ থেকে প্রিয় ভাইয়েরা, ইসলামী শ্রমিক আন্দোলন এই যে শ্রমিক সেক্টরে কাজ করে, এটা একটা মানবিক সংগঠন, এটা শ্রমিকদের কল্যাণে কাজ করে। ও ইসলামী আন্দোলন অনেকগুলো সংগঠন আছে, এর মধ্যে একটা অন্যতম সংগঠন শ্রমিক আন্দোলন, ঠিক না? আমরা কি চাই? আমরা চাই শ্রমিকদের দুনিয়ায় শান্তি, আখেরাতে মুক্তি। শ্রমিকরা যেন দুনিয়াতে অশান্তিতে না থাকে, শ্রমিকরা যেন বারবার প্রতারিত না হয়, শ্রমিকরা যেন বারবার ধোঁকার কবলে না পড়ে, এটা ইসলামী শ্রমিক আন্দোলন চায়। দেখেন, এটা যদি আমার নিয়ত ঠিক থাকে, এই কাজটা আমার ইবাদত, আর নিয়ত ঠিক না থাকলে এটাও ইবাদত হবে না। এখানে পাশের বিল্ডিংয়ে আগুন লাগছে, এখন সবাই মিলে আগুনটা নিভাইতে যাবে না? যদি হিন্দু থাকে হিন্দু যাবে না? মুসলমানের ঘরে আগুন লাগছে, খ্রিস্টান নিভাবে না? নিচে একজন অ্যাক্সিডেন্ট করছে, আহত অবস্থায় আছে, মুসলমান আহত হয়েছে, হিন্দু তারে ধরে হাসপাতালে নিবে না? নিবে। কঠিন, অনেক সময় আগুন নিভাইতে যায় নিজের জীবনও চলে যায়, যায় না? এই কঠিন মানবিক কাজগুলো কেন করে? কেন মানুষের পাশে দাঁড়ায়? দুই কারণে দাঁড়ায়। কয় কারণে? একটা হলো রক্তের বন্ধনের কারণে। ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু যারা করে, এরা কিসের কারণে করে? রক্তের বন্ধনের কারণে। হাজার হাজার কোটি টাকা আমেরিকা, রাশিয়া, চীন বাংলাদেশের অনুদান দেয় না? এটা কিসের কারণে দেয়? আমরা তো মুসলমান, তাদের ধর্মরে তো আমরা বিশ্বাস করি না, তাদেরকে তো আমরা সাপোর্ট দিই না, তাদেরকে আমরা ভালোবাসি না, তাদেরকে আমরা বন্ধুরূপে গ্রহণ করি না, করতে পারিও না, কোরআনের নিষেধ, তারপরেও তারা আমাদেরকে দেয়। এবং আমরাও তারা বিপদে পড়লে তাদের আগুন নিভাইতে যাই, বন্যার সময় উত্তোলন উঠাইতে যাই। কেন? রক্তের বন্ধন। কিসের কারণে? রক্তের বন্ধন। কারণ যদিও হিন্দু হয়, খ্রিস্টান হয়, নাসারা হয়, ইহুদি হয়, মজুসি হয়, কিন্তু আদম হাওয়ার হিসাবে রক্তের বন্ধন আছে। এই রক্তের বন্ধনের কারণে খ্রিস্টানরাও মুসলমানদেরকে সহযোগিতা করে, ওই মুসলমানরাও হিন্দুদের পাশে দাঁড়ায়, হিন্দুরাও খ্রিস্টানের পাশে দাঁড়ায়। এটা রক্তের বন্ধন। আর আমাদের যে বন্ধন, এটা হলো যে ইমানি বন্ধন। আমরাও মানবিক কাজে যাই, আমরাও শ্রমিকদের পাশে দাঁড়াই, আমরাও অসহায় মানুষের পাশে দাঁড়াই। এটা কেন দাঁড়াই? ওরাসাতুল আম্বিয়ার দায়িত্ব হিসেবে। কিসের হিসেবে? ওরাসাতুল আম্বিয়া। যেহেতু আমার উপর খেলাফতের দায়িত্ব আছে, ওরাসাতুল আম্বিয়ার দায়িত্ব আছে, এটা আমার ইমানি দায়িত্ব, মানুষের পাশে দাঁড়ানো। আজকে দেখেন, শ্রমিকরা সবচেয়ে অসহায়। স্বাধীন দেশ বিভক্তের আগেও শ্রমিকরা সবচেয়ে অসহায় ছিল। সে ৭১ স্বাধীনতার পরও শ্রমিকরা সবচেয়ে নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত ছিল। এই দেশের মানুষ আশা করছিল হয়তো জুলাই বিপ্লবের পরে শ্রমিকরা শান্তি পাবে, কিন্তু আমরা দেখি জুলাই বিপ্লবের পরও শ্রমিকরা শান্তিতে নাই। এখনো কথায় কথায় শ্রমিক ছাঁটাই চলে, চলে না? চলে। এখনো শ্রমিকরা তাদের ন্যায্য বেতনের জন্য আন্দোলন করতে হয়, সংগ্রাম করতে হয়। এখনো শ্রমিকদের সুষ্ঠু কোনো পরিবেশ কারখানায় নাই। অন্যান্য সেক্টরের জন্য যেরকম ভাতা আছে, রেশনিং কার্ড আছে, শ্রমিকদের নাই। কেন থাকবে না? শ্রমিকরা কি এই দেশের নাগরিক না? আপনি বৃদ্ধদের জন্য আলাদা ভাতা দিতে পারেন, দুস্থদের জন্য আলাদা কার্ড দিতে পারেন, যারা সরকারি চাকরি করে তাদের জন্য রেশনিং কার্ড দিতে পারেন, কিন্তু শ্রমিকরা পাবে না কেন? এই বৈষম্য কেন থাকবে? এটার একমাত্র কারণ, যারা নেতৃত্ব দিচ্ছে এদের মধ্যে আল্লাহর ভয় নাই। এদের মধ্যে কি নাই? আল্লাহর ভয় নাই, এদের মধ্যে ইনসাফ নাই। আর যে নীতির মাধ্যমে ওরা তারা প্রশাসন চালায়, সেই নীতি সঠিক না। এ কারণে আমাদের শায়েখ রহমতুল্লাহ বলছেন যে শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। সে ব্রিটিশ থেকে
পাকিস্তান হবে, পাকিস্তান থেকে বাংলাদেশ হবে, বাংলাদেশ থেকে জুলাই বিপ্লব হবে, কিছুতেই মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে না। যদি একমাত্র নীতির পরিবর্তন হয়, ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা হয়, তাহলে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পাবে। এই অধিকার প্রতিষ্ঠার জন্যই আমরা কাজ করছি, এই অধিকার প্রতিষ্ঠার জন্যই আজকে ইসলামী শ্রমিক আন্দোলন।